ভোলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা। ব্যক্তিগত পর্যায়ে মন্দির, সেবাশ্রম ও সার্বজনীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে ভক্ত পুণ্যার্থীদের ঢল নেমেছে। মন্দিরে মন্দিরে অঞ্জলি ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা। মা সরস্বতীর কাছে আরাধনা আমাদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং স্বয়ংসম্পূর্ণ যেন করে রাখেন। মায়ের কাছে প্রার্থনা আমরা যেন সামনে আরো ভালো কিছু অর্জন করতে পারি, এই প্রার্থনাই আমরা এখানে এসেছি। ছেলে মেয়েরা অঞ্জলি নিতে আসছে, ছেলে মেয়েকে নিয়ে আসছি, এই ভালোই লাগছে এসে। আবহমান কাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা এবং জ্ঞানের জন্য সরস্বতী পূজা করে আসছেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে চলে এ পূজার আয়োজন। সকাল থেকেই তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা অঞ্জলি নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এ সময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন। সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী মা আমাদের যাতে জ্ঞান দান করে এবং সব অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি প্রদান করে, এটাই সরস্বতী মার কাছে পূজার আয়োজন করে আমরা অঞ্জলি নিলাম। দেখেন আজকে সারাদিন সব জায়গায় ঘুরবো, সেখানে প্রতিমা দর্শন করব। মন্দিরে এসেছি, খুবই ভালো লাগছে। তো এখানে অঞ্জলি নিয়েছি, মার কাছে প্রার্থনা করেছি। এই পূজাতে এসে অনেক ভালো লেগেছে। আর আমি সরস্বতীর কাছে প্রার্থনা করেছি যাতে আমি মানে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারি। বিদ্যা দেবী সরস্বতী মায়ের কাছে যাতে আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে আলোকিত করে, এই প্রার্থনা করেছি। ফুল, ফল, বেলপাতা ও ঢাকঢোকের মহাসমারোহে উৎসবমুখর এই পূজায় দিনভর চলে নানা আয়োজন। এবছর জেলায় 1000-এর অধিক মন্দির, 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত ও সার্বজনীন পর্যায়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। এছাড়াও পূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।